বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বোয়ালমারী রেল স্টেশনে। এখন টঙ্গিপাড়া এক্সপ্রেস আসবে। এই টঙ্গিপাড়া এক্সপ্রেসে আমি একটু যাব মধুখালীতে। মধুখালী হয়ে এক আত্মীয় বাড়ি বেড়াবো, সেখান থেকে আবার ফিরবো। তো এখন সকাল 8:15 বাজে, 20-এর মধ্যে ট্রেন চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি ট্রেন চলে আসছে। কত সুন্দর একটা দৃশ্য! ট্রেনের সিটগুলো তো ভালোই দেখা যাচ্ছে। রমজান মাস, এই কারণে মনে হয় লোকজনই কম। আমি একেবারে পিছনের বগিতে, পিছনের সিটে বসলাম এবং জানালার কিনারে বসলাম, যাতে আমি বাহিরের দৃশ্যগুলো দেখতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। ট্রেন ছেড়ে দিছে। আটটা 26-এ ট্রেন ছাড়লো। ট্রেনটা এমন একটা জায়গায় পৌঁছাইছে যেখানে লেখা আছে গতি 10 কিলোমিটার, কিন্তু আসলে এতই স্লো করছে যে 10 কিলোমিটারও নয়। ইচ্ছা করলে ট্রেন থেকে নেমে যাওয়া যায়। এখানে কি যেন একটা সমস্যা সবসময়ের জন্য আমরা দেখি, ট্রেন আসলে গতি স্লো করে ফেলায়, একেবারে গতি স্লো করে ফেলছে। সিটগুলো একেবারে ফাঁকা। এই ট্রেনের একটা বৈশিষ্ট্য হলো একটা বগি থেকে আরেকটা বগিতে চলে যাওয়া যায়। সব সিটগুলো একেবারে ফাঁকা। মধুখালী আমরা চলে আসলাম। এটা হলো যশোর খুলনা রোড।
চমৎকার একটা দৃশ্য, চমৎকার। মধুখালী। এটা কি গোপালগঞ্জের ভিত না কুষ্টিয়ার ভিত? এটা এটা রাজশাহী যাবে না, বলছি এটা মধুখালী স্টেশন। স্টেশন থেকে বের হয়ে অটোতে চড়ে গন্তব্যের দিকে রওনা দিলাম। মামাবাড়ি যাবো, এটা আমাদের উদ্দেশ্য। এখন আমি মামাবাড়ির সেই ঘরটা দেখছি যে ঘরটা আগুনে পুড়ে একেবারে নেমে গেছে সন্ধ্যার পরে ঈশান নামাজের সময়। এজন্য আপনারাও সবাই সাবধান থাকবেন যাতে আগুনের কোনো ক্ষতি না হয়। একবার চলে আসলাম দুপুরবেলা রেলগাড়িতে, আবার ফিরবো মধুখালী রেল স্টেশন। এটা মধুখালী স্টেশন থেকে বলমারিতে ভাড়া নেবে হলো 15 টাকা নিল। আর সকালবেলা যখন আমি আসছি তখন ভাড়া নিছে 45 টাকা। ওটা ছিল ইন্টারসিটি রাজশাহী ট্রেন গোবরা থেকে। এটা রাজবাড়ি থেকে ভাটিয়াপাড়া যাবে, যার কারণে এটা লোকাল ট্রেন, প্রত্যেক স্টেশনে দাঁড়ায়। এর ভাড়া খুবই কম, 15 টাকা নেবে মধুখালী থেকে বলমারির ভাড়া। বেশপুর পর্যন্ত 15 টাকা। আপনার রাজবাড়ি থেকে আপনি আসবেন, আপনার লাগবে হলো মাত্র 30 টাকা ভাড়া। ট্রেন চলে আসছে বলতে বলতে। দেড়টায় ছাড়লো, 29-এ ছেড়ে দিল। চমৎকার একটা দৃশ্য না? এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে উঠে গেছে। ঘোড়াখালী স্টেশন মসজিদ না কি ওটা? নামার জায়গা নাই, উঠার জায়গা নাই, কি কষ্ট করে নামে ওঠে, কি কষ্ট করে নামতেছে। তারপরেও তো নামতে হবে নাকি? কষ্ট হোক আর যাই হোক, নামা লাগবে। ঠিক করে ওরে কষ্ট রে।
কারণ আমারই তো উঠানামা করে না। এই রেল স্টেশনটা দ্রুত ঠিক করা দরকার। ওই যে লিখে রাখছে ঘোড়াখালী স্টেশন। এটা তো একটা মসজিদই, কোনো অফিস নাই। আমরা এখন বিল চাপাদার বিল নামে পরিচিত এই বিলটা পার হয়ে চলে যাচ্ছি। বিলটা অনেক বড়, বিলে মাছ মারতেছে সবাই দেখা যাচ্ছে, জেলেরা মাছ মারা নিয়ে ব্যস্ত আছে। কত সুন্দর দেখা যাচ্ছে। ট্রেন বলমারি পৌঁছে গেল, সমান 2টা বাজে এখন। Bapak ada tawarin juga lagi.